উনাকে মানুষের সঙ্গে দ্বিচারিত করার কোনো দরকার ছিল না, উনি এমনিই ভোট পেয়ে যেত। আজকে এই বাংলায় সারা ভারতবর্ষে এই বাংলায় যেমন বিজেপি মানে হিন্দু মুসলমান করেছে, এইবার কিছুটা আমরা বুঝতে পারছি এই তৃণমূলও হিন্দু মুসলমানের খেলাটা খেলতে আরম্ভ করেছে। এর থেকে হুমায়ুন কবির কি বাঁচাতে পারবে মনে হয়? সংখ্যালঘু মানুষ হুমায়ুন কবিরের দিকে আগে হুমায়ুন কবিরকে বলুন, ওই নিজের এটা জিততে বলুন, ভরতপুর। হ্যাঁ ভরতপুরে জিততে বলুন। যা যা ফয়দা নেবে আমার মনে হচ্ছে ওই নওশাদই নেবে বলে মনে হচ্ছে, নওশাদই নেবে বলে। নওশাদকে নিয়ে জোট করবে বলছে, কিন্তু নওশাদ সেটা স্বীকার করছে না। নওশাদ সিদ্দিকী দেখেন সে কি করবে না করবে আমি বলতে পারছি আমাদের না। আলিমুদ্দিনে কি মিটিং হয়ে গেছে? আমি আপনাকে বলছি কে কি পলিটিক্যাল ব্যাপারটা আমি যাব না। আপনি হচ্ছেন একজন হিন্দু মহিলা, কিন্তু আপনি আমার মা, আপনি আমার মেয়ে, এইটাই আমার মাথায় থাকে। আমি তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে দাবি রেখেছি, আর আপনার কি ইয়েতে দাবি রাখছি। এবারে যে প্রার্থী দেওয়া হবে, তৃণমূল যে কটা প্রার্থী দেবে প্রত্যেককে যেন যাকে দেবে তার মন মানসিকতা হিন্দু না হয়। ওকে হিন্দুকে প্রার্থী দিলে হবে না, হিন্দুকে প্রার্থী করলে হবে না, আর মুসলমানকেও প্রার্থী করলে হবে না। যাদের মন মানসিকতা হিন্দু মুসলমান তাদের ঘরে প্রার্থী করলে হবে না। যাদের মন মানসিকতা মুসলমান নয়, হিন্দু নয়, যাদের মন মানসিকতা মানুষ, তাদের আমরা প্রার্থী চাইছি, মানে সেকুলার বলতে, সেকুলার চাইছি। আর নাম্বার 2, সিপিএম বলছে আমরা মুসলমান দরদি, কংগ্রেস বলছে আমরা মুসলমান দরদি, তৃণমূল বলছে আমরা মুসলমান দরদি। কত দরদি আমরা দেখতে চাই এই বাংলায়? 100 মুসলমান 125টা প্রার্থীর দাবিদার হচ্ছে মুসলিম, 125টা। তোমরা কত মুসলমান দাঁড়াদি বাংলার মুসলমান আমরা দেখব। 90 থেকে 100টা মুসলিম প্রার্থী দিক, 100টা প্রার্থী দিয়ে দেখকে দিক যে আমরা মুসলিম দরদি। ব্যাপারটা যে সোর্সের মধ্যে ভূত, সোর্সের মধ্যে ভূত। 72টা এমএলএ আছে কার? বিজেপির। 72 জায়গা থেকে আমি একটা আওয়াজ পেলাম না যে বিজেপি 72টা জায়গায় আছে কোনো জায়গায় বিজেপিরা মুসলমানদের প্রতি অত্যাচার করছে, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, দরগার প্রতি অত্যাচার করছে। আমার কাছে একটা খবর আসেনি। আর যেখানে যেখানে তৃণমূলের এমএলএ আছে, এমপি আছে, সেখানে মুসলমানদের প্রতি অত্যাচার, জুলুম, মিথ্যা কেস দিয়ে জড়িয়ে দিচ্ছে। আজকে অসীম সরকার যে কথাটা বলেছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তোকে অ্যারেস্ট করা দরকার। এই সরকার এখনো কেন ঘুমিয়ে আছে? কেন ঘুমিয়ে আছে? অসীম সরকার যে কথাটা বলেছে, যদি আমরা মুসলমান, কোনো মুসলমান যদি হিন্দুদের ধর্মগ্রহণ নামে এই কথাটা বলতো, তাহলে সরকার চুমড়ো বস্তা তো কবে ধরে ভরে দিত। এই যে শুভেন্দু অধিকারী বারবার বলতো না যে এসআইআর এর আগে যে মুসলমান দেখলে রোহিঙ্গা বলে দাও, সেটার বিরুদ্ধে তো মুখ্যমন্ত্রী কিছু বলেন। ব্যাপারটা বলবে না তো, ওই জন্যই তো মানুষ ভাবছে এরা তো বিজেপির বি টিম। দেখেন আমি এই কথা বলি বলে আমাকে কেউ বলবে এ হচ্ছে সিপিএম এর দালাল হয়ে গেছে, এখন বিজেপির দালাল হয়ে গেছে, তৃণমূলের দালাল হয়ে বলছে। আমাকে যে যা পারে বলুক, আমি মানুষের জন্য সত্য কথাটা বলে যাব, এতে আমি কোনো ভয় করি না। আমি বলছি এসআইআর তো হয়েছে, এখানে এই যে 1 কোটি রোহিঙ্গা বের হবে এরকম কিছু দেখতে পেয়েছি? এসআইআরটা করার জন্য তো আমি দাবি রেখেছি, আমি তো ওয়েলকাম জানিয়েছি, আমি ওয়েলকাম জানিয়েছি। কারণ এসআইআর করলে কি হবে, একদম নিট মালটা বেরিয়ে পড়বে। আর এসআইআরটা করার জন্য আমি বলেছি ওয়েলকাম জানিয়েছি এই কারণে, যদি এসআইআর করতে গিয়ে যদি 1 কোটি মানুষ বাদ পড়ে যায়, আমি চ্যালেঞ্জ করে বলছি 95 থেকে 98 লক্ষ হিন্দু মা বোন ওরা বাদ পড়ে যাবে যদি লিগ্যাল ভাবে করা হয়। কারণ আপনি আমাদের এই বাংলায়, ভারতে যত মুসলমান আছে, আমাদের 100 বছর পিছিয়ে যান, 100 বছর পিছিয়ে গেলে দেখবেন আমরা এই মাটিতেই জন্মগ্রহণ করেছি, এই মাটিরই গাছ, এই মাটিরই ফল। আর এসআর করতে গেলে ওই বাপের পরিচয় মায়ের পরিচয় না দেখে না, শুধু জামাটা খুলে একটু পিঠটা দেখালেই বোঝা যাবে। কারণ কি বলুন তো, সব কাঁটা তারে ছিঁড়ে ছিঁড়ে এসেছে, সব দাগ লেগে আছে। দাগ যাদের আছে তারা হচ্ছে ওপার বাংলার মানুষ,
আর যাদের দাগ নেই তারা এপার বাংলার মাল। কত বললাম এসআর হোক না, এই এসআরটাকে নিয়ে কি বিভ্রান্ত বলুন তো। হ্যাঁ, মমতা ব্যানার্জি হাজার হাজার লোক নিয়ে বলছে এসআর করতে দেবো না করছে। হ্যাঁ, আর এখানে বলছে তোমরা পঞ্চায়েতে এসআর ফর্ম ফিল আপ করো। ওয়াকাব এ করতে দেবো না বলো, ওয়াকাবের রেটকে চেপে রেখে দিয়েছে। কথা বলেন না। এইদিকে বলছে ওবিসি কোটা বে করতে দেবো না, আমি সুপ্রিম কোর্টে কেস করেছে, সেখানে মুভ করার লোক দেয়নি। এইভাবে তো চলে না। তুমি মসজিদ করবে, আরে ভাই আমাদের বহুত ব্যথা আছে, খুলবো সেটা পরে। শোনেন, আপনাদের পুজো হয় দুর্গা পুজো 4 দিন, 14 দিন ছুটি দেওয়া হয়। কালী পুজো 1 দিন, 4 দিন ছুটি দেওয়া হয়। সরস্বতী পুজো ছুটি দেওয়া হয়, জামাই ষষ্ঠীতে ছুটি দেওয়া হয়, শিবরাত্রিতে ছুটি দেওয়া হয়। আর আমরা কি ভেড়ার জাত? আমাদের ঈদের ছুটি দেবে না, বকরাইদের ছুটি দেবে না, নবী দিবসের ছুটি দেবে না, ঘোড়ার ডিম দেওয়া হয়। ওই জন্যই তো বলছে এখন মানুষ দিতে অসুবিধা কি? তুমি হিন্দু ভাইদের দিচ্ছ, মুসলিম দিতে অসুবিধা কি অসুবিধা আছে? এটা মানুষের প্রশ্ন জেগেছে। আমি বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যি সংখ্যালঘু দরদি হবে, এই যেদিন ব্রিগেডের ময়দানে সেই প্যাটিস বিক্রেতা মার খেলেন, তারপরে গ্রেফতার করলেন, কিন্তু 24 ঘন্টার ব্যাপারটা হচ্ছে এখানে যত বিজেপি আরএসএস এর লোক মুসলমানদের প্রতি অত্যাচার করবে, ওদের ঘরে অ্যারেস্ট করতে যাবে না। যদিও অ্যারেস্ট করে আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য 1 দিন 2 দিন পরে ছেড়ে দেবে, 24 ঘন্টাও রাখেন, ওই তো ছেড়ে দেবে। আর ওই অন্যায় যদি কোনো মুসলমান করতো, ওই নওশাদের মূল্য 44 দিন ভরে দিত। এটাই তো মানুষ বুঝতে পারছে। আমার ভয় হচ্ছে এবারে আপনার অন ক্যামেরাই বলছি, 2026-এ ভোটের আগে আমার আন্দাজে বলছি, এই বাংলায় বিরাট সাম্প্রদায়িক আগুন জ্বালাতে পারে। বিরাট। এটা কি মানে বিজেপি করবে? কে করবে তখন ধরা পড়বে। এই সাম্প্রদায়িক লাগিয়ে দিয়ে একটা অশান্তি করে ভোট করার চেষ্টা করবে। নেতাদের তো কোনো কিন্তু নেতাদের ক্ষতি হবে না, নেতাদের ছেলে মেয়ের ক্ষতি হবে না, কারো ক্ষতি হবে না, সাধারণ মানুষ। আজকে সাধারণ হিন্দুরা যদি এটা বুঝতে পারতো, সাধারণ মুসলিমরা যদি এটা বুঝতে পারতো, তাহলে আমরা হিন্দু মুসলমানের লড়াই করতাম না। যেখানেই অশান্তির আগুন জ্বলে, যেখানেই মার্ডার হয়, সেই মুসলমানের মায়ের কোল খালি হয়, মুসলমান বোন বিধবা হয়, মুসলমান বাচ্চা অনাথ হয়। হিন্দু মায়ের কোল খালি হয়, হিন্দু বোন বিধবা হয়, হিন্দু বাচ্চা অনাথ হয়। লাভ কার হয়? ওই নেতাদের। এ থেকে আমাদের কিভাবে বাঁচতে হবে এটা আমাদের দেখতে হবে। আমি মনে করি এটি, কেন এই বাংলায় বিরাট একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু আমরা আপনাকে বারে বলছি, আমরা একটা জিনিসের উপর 2026-এ দাঁড়াবো। আমি আপনাদের মিডিয়ার দ্বারা বলছি, প্রত্যেকটা সংখ্যালঘু ভাইদের আমি অনুরোধ করে বলছি, এই মুহূর্তে আপনাদের এমএলএর অত্যাচার, এমপির অত্যাচার, সভাধিপতি অত্যাচার ভুলে যাবেন না। এই সময় বদলালিবার সময় এসেছে। শওকাতের মতন যদি এমএলএকে দাঁড় করাই, আপনি চিন্তা করতে পারেন যে শওকাত ভাঙড় এবং ক্যানিংয়ের সন্ত্রাস, তাকে ওখানকার মানুষ জঙ্গি হিসাবে জানে, ওখানকার মানুষ খুনি হিসাবে জানে। যে শওকাত ওখানকার একটা বাড়ি করতে যায়, তার থেকে তার লোকের পয়সা তোলে। আমি বলছি না, তারা বলছি, সেই শওকাতকে এমএলএ করলে ভাঙড়ের মানুষ ক্যানিংয়ের মানুষ ভোট দেবে? মমতা ব্যানার্জিকে বলুন শওকাতকে রেখে ওখানে ফেয়ার ভোট করতে, কেমন শওকাত যেতে দেখবো। হবে সম্ভব ফেয়ার ভোট করতে হবে। মানুষ এখন সাধারণ মানুষ জেগে উঠেছে, ভাঁওতা চলবে না। আর বিজেপির ভয় দেখিয়ে মুসলমানদের আর কাছে দিয়ে আসা যাবে না। আমরা দুটো জিনিস জানি, জন্মেছি এরপরে আমাদের মৃত্যু হবে। হয় মরতে যদি হয় বাঘের মতন মরবো, কুত্তার মতন মরতে আমরা রাজি নেই।